প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, ভয়াবহ তাপপ্রবাহ, নিম্নচাপ, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার ভয়াবহ তীব্র গরমের মধ্যেই ঝড় বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে বঙ্গোপসাগর অত্যাধিক উত্তাল, নিম্নচাপের বড় সতর্কতা, ধেয়ে আসছে তীব্র ঝড় বৃষ্টি, ধারা চলতে পারে আগামী 13 তারিখ পর্যন্ত। এছাড়াও আজ রাতের মধ্যেই দেশের একাধিক জেলায় হঠাৎ তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা। তাই আজ এবং আগামীকাল 5ই জুলাই রোজ রবিবারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি ভারী বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে এবং কোন অঞ্চলে নিম্নচাপের আঘাত হানতে পারে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। দিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা, এদিকে সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় এই মুহূর্তে গভীর বর্জ্যবাহী মেঘের আনাগোনা তৈরি হচ্ছে, কারণ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের সার্কুলেশন তৈরি হতে শুরু করেছে ও বঙ্গোপসাগর এই মুহূর্তে উত্তাল অবস্থায় রয়েছে, যার ফলে আজ রাতের মধ্যেই ঢাকা, এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের একাধিক জেলায় হঠাৎ তীব্র ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই উঠে আসছে পূর্বাভাস থেকে। আমরা দেখতে পাবো যে আজ রাতের মধ্যেই আবহাওয়ায় একটা বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং আজ রাতের মধ্যেই দেশে একটা শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করবে, যার নামকরণ করা হয়েছে বৃষ্টি বলয় ধারা, যার প্রভাবে আগামী 13ই জুন পর্যন্ত টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলা ও বিভাগগুলোর উপর দিয়ে। এক নজরে জানিয়ে দেব আগামী 48 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে বরগুনা, তারপর হচ্ছে পিরোজপুর, ঝালকাঠি, বুরহানুদ্দিন, তারপর হচ্ছে জিয়ানগর, পটুয়াখালী এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে সর্বোচ্চ 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে এদিকে সিলেট, সুনামগঞ্জ, ডায়েরি, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এছাড়াও শিলচর, জয়ন্তীপুর, জাকিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে আজ রাত 2টার মধ্যেই। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বাগমারা, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে তিরিশাল, ভালুকা, কেন্দুয়া, নেত্রকোনা, মোহনগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তার পাশাপাশি মাঝারি ধরনের ভারী বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে রবিবারের দিন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, তারপর হচ্ছে এদিকে খুলনা, বরিশাল, বরগুনা, ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে শুরু করে এবং ঢাকা বিভাগ সহ এই অঞ্চলগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আগামীকালকেই। এবং সকালের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় ধারা কম সক্রিয় থাকলেও দুপুর 2টার পর হতে প্রায় বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়েই অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে এদিকে চট্টগ্রাম, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, এদিকে সিলেট, রংপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগের ঢাকা, মাদারীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, পাবনা, দৌলতপুর, নাটোর, তারপর হচ্ছে রাজশাহী, সিংড়া, এছাড়াও দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও সর্বোচ্চ 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো যে রাতের দিকে রংপুর বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে রংপুর, ধুবড়ী, রায়গঞ্জ, পীরগঞ্জ, বগুড়া, এছাড়াও মালদা, বাঘালপুর, এছাড়াও পুনিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে রৌমারী, নীলফামারী, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড়, এছাড়াও ভারতের উত্তরবঙ্গের এদিকে জলপাইগুড়ি, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, গোপালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পরবর্তীতে রাত 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আসতে পারে, আবহাওয়া ফিরতে পারে স্বাভাবিক অবস্থায়। এদিকে আমরা দেখতে পাবো
তারপর ঢাকা, তারপর হচ্ছে রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে এদিকে রংপুর, এই অঞ্চলের আকাশে তেমন বৃষ্টি হওয়ার আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না রাত 9টার দিকে। তবে আবারও আমরা দেখতে পাবো যে পরবর্তী সোমবারের দিন থেকে আবারও সক্রিয় হতে পারে দুপুর 2টার পর হতে। এ সময় আমরা দেখতে পাবো যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে চট্টগ্রাম বা কক্সবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে দেখা যাবে নিম্ন অঞ্চলগুলোর উপর দিয়ে পাহাড় ধসের মতো ঝুঁকি হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করা যাচ্ছে পূর্বাভাস থেকে।